তারেক রহমান সেই নেতা। আমি একটা আমাদের ভুল ধারণা আজকে স্পষ্ট করে বলে দিতে চাই, এবং বিশেষ করে এখনকার আমলে যেসব লোকজন হঠাৎ করে ক্ষমতার কাছাকাছি যে তারেক রহমান সম্পর্কে নানান কথা বলতেন, তাদের আপনাদের জানা উচিত পৃথিবীর ইতিহাসে বহু প্রেসিডেন্ট, বহু রাষ্ট্রপতি আছে, কিন্তু সবার সন্তান দেশের নেতা হতে পারে। সেটা হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার, যে গুণ দরকার, সেই গুণটা তারেক রহমানের ভিতরে বিদ্যমান। তাকে চাপিয়ে রাখা হয়েছে দীর্ঘ 18 বছর তারেক রহমানকে চাপিয়ে রাখা হয়েছে। প্রতিভাকে বাংলাদেশের মানুষের সামনে তারেক রহমান, যদি আমি এই আরব মহাদেশে দেখি, নেতার স্ত্রী নেতা হয়েছে, নেতার মেয়ে নেতা হয়েছে শ্রীলঙ্কা। বদ্রনায়কের স্ত্রী শিববা বদ্রনায়ক শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছে, তার মেয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হয়েছে। তারেক রহমানও তাদের মধ্যে একজন, যার মধ্যে ওই নেতা হওয়ার প্রজ্ঞা ছিল। তারেক রহমান একদিনে করে উঠেন। তারেক রহমান 91 সালে নির্বাচনের তারাও কিন্তু এদিকে ওদিকে আলোচনায় তারেক রহমানের গুণের কথা বলে। আমি সেদিন আমাদের রাষ্ট্র নির্মাণের 31 দফা, রাষ্ট্র মেরামতের 31 দফা, এই জিনিসটা একমাত্র তারেক রহমানের উদ্যোগে তৈরি হয়েছিল। আজকে বাংলাদেশের মানুষের কাছে সেদিন আমি একটা ইউটিউবে দেখছিলাম, কেউ বলছিল যে 31 দফা বাংলাদেশের এত বড় দফা পড়ে না। আমি বলতে চাই যে 31 দফা বাংলাদেশের কাছে হয়েছে। এই সংস্কারের কথা বলছে, 31 দফা বলে সংস্কার আছে। যত কমিটি সংস্কারের কমিটি করেছেন, সেই কমিটি থেকে 31 দফার মধ্যে কোনোটাই বাকি নেই। সবচেয়ে তারেক রহমানের বড় ভুল, আজকে মানুষ যারা আলোচনা করে বলে যে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান হবে, তারেক রহমান নিজেকে নিজে, মনে রাখবেন আপনারা, তারেক রহমান নিজেকে নিজে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বেঁচে বেঁচে। এই যে একটা নেতার 2 বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া উচিত না, এটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে তারেক রহমানের মাথায়। আমাদের মধ্যে বিরোধিতা ছিল, এটা ঠিক হচ্ছে না, কিন্তু তারেক রহমান নিজে এবং নিজে এটাকে গ্রহণ করেছে, মানুষের কাছে ফিরেছে। তারেক রহমানের মধ্যে পরিবর্তন আছে, 2 বারের বেশি তারেক রহমান যখন গ্রেফতার হয়, তখন আমি জেলে, তখন আমি সপরিবারে জেলে। তারেক রহমানের সাথে আমার দুই বছর জেলে থাকা অবস্থাতে ওনাকে এমনভাবে রেখেছিল, জেলে সাধারণত চিঠিপত্র পাঠানো যায়,
কার্যকারী দিয়ে সেবকদের দিয়ে পাঠানো যায়, কিন্তু কাজ খবরের কাছে কেউ যেতে পারত না। উনি যে রুমটায় থাকছে সেই রুমটা আবার কালো কাপড় ঢেকে রাখা যাতে ওনাকে কেউ দেখতে না পায়। এরকম একটা অমানবিক